দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো সরম। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো সরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জেসারতলা মানিকচক মালদাবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে একদিনই মজলিসে বসার এবং আপনাদের শোনার, আমাকে বলার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজু দোস্তো, আমি কোরআনুল কারীম সূরা গাসিয়া থেকে দুটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয়ের উপরে কিছু কথা বলবো বলে মনস্থ করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজো, আমি আমার আলোচ্য বিষয়টা বলার পূর্বে একটি মাত্র আবেদন করব, আপনারা সে আবেদনটা রাখবেন বলে আমি আশা করছি। সেটা কি, আজকে 2 দিন ব্যাপী জালসার প্রথম রাত আমি এসেছি কিছু বলবো, তবে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনি যদি কিছু বলেন আমার সাথে, তাহলে আপনাকে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে, আর আমাকে বুঝাতে সুবিধা হবে। অনেক জলসাই গেলে মানুষেরা বলে না, ভাবে যে মৌলভী সাহেব বলবেন, আপনি বলার লেগে এসেছেন, আমরা কেন বলবো। এই হুজ্জুতি পার্টি অনেক জায়গাতে আছে, তা আপনাকেও কিছু বলতে হবে, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত মানুষ কারা। আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা, কাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। একটা সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে মানুষদেরকে দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। যেমন আশারায়ে মুবাশশারা, 10 জন ব্যক্তি যাদের নাম ধরে ধরে নবীজি বলেছিলেন এরা জান্নাতি মানুষ। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেই বলেছিলেন এরা জান্নাতি। এখন 2025 সাল, আর নবী আসবেন না, আর রাসূল আসবেন না। লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ। নবীজি বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আর কোন নবী আসবেন না। তাহলে জিবরাইল আর পৃথিবীতে ওহী নিয়ে আসবেন না। তাহলে আমরা যারা 2025 সালে রয়েছি, তাহলে আমাদেরকে জান্নাতের সংবাদটা দেবে কে? আমরা জান্নাতের সংবাদটা পাবো কিভাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, হে মানিকচকের লোক, আর নবী লাগলে না, রাসূল লাগলে না, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেব। আমি আল্লাহ তোমাদের জান্নাতের সংবাদ দেব যদি তোমরা 8খানা আমল করতে পারো। যদি তোমরা 8 গুণের গুণান্বিত হতে পারো, তো আমি আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দেব। তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমরা 8টা গুণে গুণান্বিত হয়ে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, প্রথম নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা
তোমরা যদি জান্নাতে যাবে, জান্নাতের সুসংবাদ নেবে, তো শুনে নাও আমি আল্লাহ তোমাদের প্রথম নম্বর বলছি, শোনো, তোমরা তওবাকারী হয়ে যাও, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও, তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ এক নম্বর বলেছে, তোমাদের দ্বারা গুনাহ হয়ে গেছে, তোমাদের যাদের দ্বারা পাপ হয়ে গেছে, তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তোমাদের জান্নাত আমি দান করব, তোমাদের কোনো চিন্তা রবে না। আমাদের গুনাহ নাই এরকম একজন মানুষ হাত তুলে দেখাতে পারবেন যে আমার গুনাহ নাই? বলেন বলেন, 10টা লোককে বলতে হবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। আমাদের সবার জীবনে গুনাহ আছে। তা আল্লাহ বলছেন ওই গুনাহটা হয়ে যেতেই পারে, গুনাহ হয়ে গেছে, তোরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার কর, মাফ চা, তওবা কর, আমি আল্লাহ তোদের সব গুনাহকে আমি মাফ করব, শুধু মাফ নয় তোদের জান্নাতের সুসংবাদ দিব। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন হাদিস রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন রাত্রি আরাম, নবীজি বলছেন কোন মানুষ যখন অনেক গুনাহ করে, অঢেল গুনাহ করার পর মানুষের সঙ্গে মারামারি করেছে, মা বেটার সঙ্গে সম্পর্ক নেই, বেটা মাকে কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, বিভিন্ন পাপ তোমাদের দ্বারা হয়ে যায়। নবীজি বললেন শুনে নাও, তোমাদের ভিতরে একজন মানুষ অনেক গুনাহ করলো, অনেক গুনাহ করলো, গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, তিনি মাফ করনেওয়ালা, তিনি ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, দয়াল মাবুদ রে আমার গুনাহ হয়ে গেছে, মাফ করে দাও। নবীজি বললেন শোনো, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তোমরা মাফ চাও, আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহ আকাশ পরিমাণ গুনাহকে ক্ষমা করবে, আল্লাহ কারো পরোয়া করেন না। অতএব দুনিয়ার লোক, তুমি যদি আসমান পরিমাণ গুনাহ করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ বলেন বান্দা, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে। শুধু তাই না, নবীজি বললেন শুনে নাও, তোমার গুনাহ যদি দুনিয়া বরাবর হয়, পৃথিবী বরাবর যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও, ক্ষমা চাও, নবীজি বলছেন উম্মত রে, আল্লাহ তোমাকে তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও মাফ করে দিবে। বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোদেরকে মাফ করে দিব। বান্দা আমি আল্লাহ কারো তাওয়াক্কা করি না। এর জন্য আল্লাহ বলেন তওবা করনেওয়ালা হয়ে যাও,
ইস্তেগফার করো, রবের কাছে কান্নাকাটি করো, আল্লাহ তোমাকে মাফ করবে বান্দা। তোমার জান্নাত সহজ হয়ে যাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। এখন মাপ চাইবেন কেমন করে? মাপটা চাইবেন কি করে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। 1 মিনিট পরে ওটা বলছি, কিন্তু মাপটা চাইবেন কি করে? এইটুকুগুলো আপনি গুরুত্ব দিয়ে বুঝেন, তাহলে আমার তওবার ব্যাপারটা সমাপ্তি ঘটে যাবে। আমি আব্দুর রহমান আল্লাহর কাছে তওবা করছি, আর ইনি সভাপতি, ইনি তওবা করছে আল্লাহর কাছে। দুটি তওবা খালি দেখেন, আপনারা উত্তর দিন, আপনাদেরকে জিজ্ঞাসা করব। আমি অনেক গুনাহ করলাম, আল্লাহর কাছে মাপ চাইছি। আমার দিকে দেখেন, মাপ চাইছি। আল্লাহ, চুরি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, মিথ্যা বলেছি, তুমি আমাকে মাফ করে দাও। মেয়েদের দিকে তাকিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নামাজ পড়িনি, তুমি আমাকে মাফ করে দাও। রোজা করিনি, তুমি আমাকে মাফ করে দাও। এটা আমার, আমি খালি মাফ চাইলাম, মাফ চাইলাম, মাফ চাইলাম, এটা আমার। এবার সভাপতি তওবা করছে, দেখেন কেমন কেমন। আল্লাহ, আর মেয়েদের দিকে তাকাবো না, আর চুরি করবো না। আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না। ও কিন্তু একবার গুনাহ ক্ষমা চাই নাই, চেয়েছে? হ্যাঁ না বলেন? ও খালি ক্ষমা চাইনি একবারও, বারবার ক্ষমা চাইলাম। উনি বলছেন চুরি আর করবো না, মিথ্যা আর বলবো না, মেয়েদের দিকে তাকাবো না। এখন আপনারা যারা আছেন, আপনারা বলেন তওবাটা ভালো কাটটা? আমার তওবা ভালো না উনারটা ভালো? আপনারা বলেন কোনটা ভালো? এটা হ্যাঁ না বলেন, কিছু তো বুঝলেন। আমারটা ভালো, আমি মাপ চাইলাম, আল্লাহ মাফ করে দাও। চুরি করেছি, মাফ করে দাও। গুনাহ করেছি, মাফ করে দাও। আর উনি বলছে আর চুরি করব না, আর জেনা করব না, আর মিথ্যা বলবো না। আপনারা বলেন আমার তওবা ভালো, কিন্তু মুহাদ্দিসগণ বলছে জি না, আমার তওবাটা ভালো নয়, উনারটাই ভালো। বলে কেন কেন কেন? আমি বললাম আল্লাহ, আর আল্লাহ চুরি করেছি, মাফ করে দাও। তার মানে আমি আর একবার চুরি করব, চান্স আছে না নাই? বলেন জি, বলেন। আল্লাহ, মেয়েদের দিকে তাকিয়েছি, তুমি মাফ করে দাও, মানে আবার তাকাবো। কথা কি বুঝতে পারলেন? আর উনি কি বলছেন? আর চুরি করব না, আর মিথ্যা বলবো না, আর মেয়েদের দিকে তাকাবো না। কোন মানুষ যদি নিজের পাপকে পাপ মনে করে তওবা করে ভুল স্বীকার করে নেকির কাজ শুরু করে দেয়, আল্লাহ তার অতীতের পাপকে চেঞ্জ করে কেটে দিয়ে আল্লাহ পাপগুলোকে নেকি বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তোমার পাপকে আল্লাহ নেকি বানিয়ে দেয়। এজন্য তওবা করো, এজন্য তুমি তওবা করনে ওয়ালা হয়ে যাও। এবার আমার দিকে আরেকটু দেখেন, আরো অ্যাটেনশন হয়ে বোঝেন। নবীজি বললেন শোনো, হাদিসের নবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন শোনো, যখন সূর্য ডুবে যায়, মাগরিবের নামাজের টাইম হয়ে যায়, যখন সূর্য ডুবে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। হে মায়েরা, আপনারাও দেখেন, রাত যখন শুরু হয়ে যায়, আল্লাহ নিজের হাত এই রকম দুনিয়ার দিকে বাড়িয়ে দিয়ে ডাকতে থাকে, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো,
করেছো, জিনা করেছো, নামাজ পড়নি, রাত্রি বেলায় তোমরা যারা ঘুমোতে যাচ্ছ শুনে নাও, আমি আল্লাহ তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, ইস্তেগফার কর বান্দা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এরপর নবীজি বললেন শোনো, যখন ফজরের আযান হয়ে যায়, নামাজ হয়ে যায়, সূর্য যখন সকালে উঠে যায়, আল্লাহ তার অপর হাত, আল্লাহ তার অন্য হাত এইরকম আবার দুনিয়ার দিকে পাঠান, এইরকম দুনিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ দিনের বেলায় বলতে থাকে, হে রাতের পাপী, যারা রাতের বেলায় চুরি করেছ, পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই, যারা রাতের বেলায় মার্ডার করেছ, পৃথিবীর কেউ তোমাকে দেখেনি বান্দা, কিন্তু আমি আল্লাহ সব দেখেছি বান্দা, আমি রাত্রে নয় আমি দিনের বেলায় তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের রাতের পাপকে মাফ করে দিব বান্দা। নবীজি বললেন শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে উঠে যাবে, যখন সূর্য উল্টো দিকে উঠে যাবে, তওবা করলে তওবা কবুল হবে না, তখন আপনাকে আল্লাহ মাফ করবে না। নবীজি বললেন, রে দুনিয়ার লোক, যতদিন সূর্য উল্টো দিকে না উঠবে, ততদিন আল্লাহ এইভাবে দুনিয়ার দিকে হাত বাড়িয়ে রাখে, রাত্রি বেলায় হাত বাড়িয়ে থাকে, দিনের বেলায় হাত বাড়িয়ে থাকে, আর বলতে থাকে, রে আমার গোলাম, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করব রে, শুধু তাই নয়, আমি তোদের জান্নাতের সুসংবাদ দেব, তোদের কোনো টেনশন রবে না, থাকবে না। জন্য আল্লাহ প্রথম নাম্বার বলছেন, তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাও, জান্নাত সহজ হবে, কোনো চিন্তা রবে না। আল্লাহ যে কতবার বলেছেন তওবার কথা, আমরা উদাসীন। আল্লাহ এদিকে রাত্রে বেলায় আল্লাহ হাত বাড়িয়ে আছে, এই তোরা ক্ষমা চা, তখন আমরা ল্যাপের তলে নাক দেখে ঘুমাচ্ছি, পাপ করেছি আমরা, দয়া দেখাচ্ছে না আল্লাহ। বলুন সুবহানাল্লাহ, এবার সুবহানাল্লাহ বলেন। পাপ করেছি আমরা, দেখে পাপ করেছি আমরা, আর দয়া দেখাচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, আরেকবার বলুন সুবহানাল্লাহ। আরেকটা শর্ট করে বলছি হাদিসটা, এটা বুখারী মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। রাত যখন দুই ভাগ শেষ হয়ে যায়, ধরিলেন 12টা 1টা, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে নিচে চলে আসেন। একটু মুখ খুলে বলেন, আসমান কটা? 7টা। আল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান আছে। তো 6 আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ নিচের আসমানে চলে আসেন। 7 নম্বর আসমানে এসে এই রাত্রি বেলায় বলেন, কে আছে? গুনাহগার পাপী মানুষ, তোমরা আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি তোমাদের এক্ষুনি মাফ করব। বলুন সুবহানাল্লাহ। রাত্রি বেলায় ডাকতে থাকে, কে আছে? কার কি প্রয়োজন আছে? আমি 6 আসমান পাড়ি দিয়ে এসেছি, তোরা এখন আমার কাছে যা চাই আমি আল্লাহ তাই দিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু চাইতে হবে ভালো জিনিস। কি চাইতে হবে? হ্যাঁ, ভালো জিনিস চাইতে হবে। আপনি যদি বলেন আল্লাহ আমি হারাম বিজনেস করবো, তুমি দিয়ে দাও, এটা কি পাওয়া যাবে?
এক জায়গাতে বলেছি যা চাইবেন তাই পাবেন। এক যুবক ছেলে বলছে মুনি সাহেব আমার এখনো বিয়ে হয়নি, ভালো একটা বউ ছেলে পাওয়া যাবে? বলে এটাও পাওয়া যাবে, ভালো জিনিস, ভালো জিনিস পাওয়া যাবে। আল্লাহ নবী বলেছে যা চাইবে হালাল সেটাই তুমি পাবে। তুমি তওবা করো, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে maaf করবে। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তোরা আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা কর, আমি তোদেরকে maaf ঘোষণা করব রে, তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব, তোরাই হবি প্রকৃত জান্নাতি। দ্বিতীয় নম্বর নবী বললেন জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল-আবিদুন, যারা ইবাদতকারী হবে, যারা ইবাদত করনে ওয়ালি হবে, যারা ইবাদত করনে ওয়ালা হবে, ওই লোকটা ওই মেয়েটা জান্নাতের সুসংবাদ পাবে। এজন্য ইবাদত করনে ওয়ালা হয়ে যা। এদিকে দেখেন, এদিকে আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটাতেই হবে ইবাদত। বলুন সুবহানাল্লাহ, একটু বলুন সুবহানাল্লাহ। আপনি পায়খানা করতে যাবেন, ওটাও আপনার ইবাদত। আপনি ঘুমাবেন, ওটাও আপনার ইবাদত, নেকি। আপনি রাস্তাতে হাঁটবেন, ওইটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর ও মুনি সাহেব পায়খানা যাওয়া ইবাদতের কোন হাদিসে আছে? কিছু লোকের প্রয়োজন আছে, এটা কোন হাদিসে আছে? আছে, আপনাকে আমি দেখাচ্ছি। এদিকে দেখেন, প্রসেসটা খালি দেখেন। বাথরুমে যাবেন, প্রথমে বাঁ পা দিয়ে যেতে হবে, দোয়া পড়ে যেতে হবে। প্রথমে কোন পা বলেন? বলেন বাম পা। আপনার ভেতরের কাজ শেষ, বার হবে প্রথমে ডান পা, তারপরে দোয়া বলে বের হবেন। রসুলের পদ্ধতিতে যদি বাথরুম করতে যান, রসুলের পদ্ধতিতে যদি বাথরুম থেকে বের হন, তাহলে আপনার বাথরুম করাটাও আপনার ইবাদত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটবেন, রাস্তায় হাঁটাও ইবাদত। কেমন করে হাঁটবেন? বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর এদিকে ডান দিক দিয়ে হাঁটবেন। কোন দিক দিয়ে হাঁটতে হবে? বলেন বলেন। এখন আপনি বলুন মুনি সাহেব নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে, আর তুমি বলছো ডান দিকে, কাটটা মানবো? সরকার বলছে, দেশের আইন বলছে বাঁ দিকে, আর আমি বলছি ডান দিকে, কোনটা মানবো? বহুত মুশকিল। এই জন্য ওলামা একরাম মধ্যস্থতা করেছে। কি বলেছেন? তুমি যখন বাড়ি থেকে বের হবে, দোয়া পড়ে বের হও। প্রথমে 2-1 মিনিট ডান দিকে হেঁটে নাও, তারপরে তুমি বাঁ দিকে চলে যাও। তাহলে দেশের আইনও মানা হলো, আল্লাহর শরীয়তও তোমার মানা হয়ে গেল। না হলে তোমার আর কোনো তোমার ইবাদত, রোজা তোমার ইবাদত, এগুলো তো আছেই আছে। রাস্তায় চলতে চলতে রাস্তায় একটা ডাল পড়ে আছে, এটা সরিয়ে দেন, আপনি হবেন ইবাদত করনেওয়ালা। আল্লাহ বলেন যারা ইবাদতকারী হবে রে, ওদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব, ওদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এবার মেয়েরা, কোন মেয়েটা ইবাদতকারী, কোন মহিলাটাকে ইবাদত করনেওয়ালি বলা হয়? হে জেসারত টলার মানিক চোখের বেটিরা, খালারা, আপনারা শোনেন, আল্লাহর নবী বলেন যে মেয়েটা 4খানা গুণ থাকবে, ওই মেয়েটাকে ইবাদতকারী বলা হয়, ওই মেয়েটাকে জান্নাতি বলা হয়। ওই 4টা কি? ওই 4টা গুণ কি? আল্লাহর নবী 1 নম্বর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে ইবাদতকারী বলা হয়, ওই মেয়েটাকে জান্নাতি বলা হয়। এজন্য নারী রে,
তোমাকেও নামাজ কায়েম করতে হবে, নচেত জান্নাত হবে না, হবে না, মিলবে না। কিন্তু আপনারা মুখ খুলেন, আপনারা বলেন, এখন অনেক মেয়ে নামাজ পড়ে না, আমি ঠিক বলছি তো? আবার অনেক মেয়ে নামাজ পড়ে, কিন্তু নামাজে আবার গোলমাল ঢুকে আছে। কি বলছেন, আছে না? আমি এক জালসাতে বলেছিলাম, এই এলাকাতে মেয়েদের নামাজে অনেক সমস্যা, অনেক সমস্যা। তার একটা হলো নামাজ পড়ে, টাইম মতো নামাজ পড়ে না। আমি ঠিক বললি না? হ্যাঁ না বলেন? দুপুর বেলা দেখবেন রান্না করবে, ও খাবে, ওর ছেলে খাবে, ওর স্বামী খাবে, ওর সদর গোষ্ঠী খাবে, জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না। বেশিরভাগ মেয়েদের সমস্যা আছে না নাই? বলেন। দ্বিতীয় নম্বর সমস্যা, মেয়েরা নামাজ পড়ে, নামাজে মনোযোগী থাকে না। কি বলছেন, হ্যাঁ না বলবেন না? মনোযোগী নেই। ওই যে বলেছি, এবার আবার রিপিট করে দিচ্ছি আপনাকে। একটা মেয়ে ঠান্ডার দিনে, শীতের দিনে জোহরের নামাজ পড়ে, তো চারটা আলা চাল বুঝা, সাদা চাল রোদে মেলবে, নরম হয়ে গেছে। তো মেয়েটা মনে মনে ভাবছে, চাল যদি বাইরে মেরে দেয় তো পাখিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিবে, আর পাওয়াই যাবে না। অল্প যেটা চাই আর পাওয়া যাবে।